আজকে আমরা দেশি মুরগিও পাকাবো, এই যে দেশি মুরগি। আর এটার জন্য আমরা গরম মশলা তৈরি করে নিতেছি তোমাদেরকে। এটা আমাদের নিজেদের সিক্রেট গরম মশলা, হাতে বানানো। এটাতে আমরা অনেক কিছু অ্যাড করছি। এটা দিলে মাংসতে দিলে খুবই ফ্লেভার হয়, ভালো হয়। আর এলাচ আস্ত করে দিতে হয় না, দাঁতের নিচে পড়ে, খুবই খাইতে বাজে লাগে। তো এটাতে আমরা এলাচ দিছি, জত্রি দিছি, আর এগুলো গরম মশলা একটু ছেঁচে দিছি, জায়ফল একটু ছেঁচে দিছি ছোট করে। আর লং আছে, সাদা গোলমরিচ আর বড় এলাচ, এগুলো সব কিছু মিক্স করে ভেজে নিব। হালকা ভেজে ব্লেন্ড করব। দেখো কেমনে এটা ফুপুর সিক্রেট গরম মশলা, নিজে হাতে বানানো। এটা হালকা করে ভেজে নিব। আমরা যে বাণিজ্য মেলা থেকে জিরাগুলো আনছিলাম, ওই জিরাগুলো ভালোই, অনেক ফ্রেশ, কোনো ময়লা নাই। তেজপাতা দিলাম, লবণ দিয়ে দেবো। আমি এভাবেই করি, খালি তেজপাতা দারচিনি দেয় একসাথেই, সব কিছু আমি গুঁড়ো করে নিই। অল্প পরিমাণ দিলেই তরকারির মধ্যে ভালো খাবার হয়। আপনারা ওইভাবে করে দেখবেন, তরকারির মধ্যে একটা মশলা মশলা দেখা যাবে না, অনেক কিছু দেখা যাবে। এই তেজপাতা রসে দেখবেন তরকারি ব্যবহার করে আদা রসুন একসাথে আছে, 3-4 চামচের মতো আমি পেঁয়াজ বাটা দিব। আপনাদের আগে বলছি আমি, মশলাটা ভালো করে কষায় নেবেন, তরকারিটা অনেক ভালো হবে খেতে, কোনো কাঁচা মশলা ব্যবহার হচ্ছে না। দিয়ে দিচ্ছি 2 চামচের মতো দিব। গরম মশলা এগুলো আমি হাতে বানাইলাম, এগুলো ভিতরে আবার মাছের একটু আছে, সব কিছু ভাজালো, তারপরে দিয়ে এলাচ গোলমরিচ এগুলো বড় এলাচগুলো ভাজানো দিয়েছি। এই কারণে আমি মরিচ বেশি দিই না। গরম মশলাটা মরিচ লাগে না। এই হলো আমার হাতে বানানো গরম মশলা। এক চামচের মতো আপনারা
মাংস পরিমাণ মতো আপনারা মশলা দিবেন। দিয়ে দিব 1 চামচের মতো হলুদ, আধা চামচের মতো জিরা গুঁড়ি দিয়ে দেবো, মশলাটা কষাই দেবো, গরম পানি দিয়ে দেবো। দুধ দিয়ে নেব, কালারটা সুন্দর আসবে। তাহলে আপনারা ওইভাবে দিতে পারেন, না করলে না দিলে না দিবেন, কোনো সমস্যা নেই। এগুলো তো ছোটো ছোটো করে নেই। ভালো করে আমি 15 মিনিটের মতো কষাবো, কষাই দিব। মুরগির থেকে যখন ঝোলটা ছাড়বে আমি আঙুলটা কমায় রাখবো, আস্তে আস্তে মুরগির ঝোলটা ছেড়ে দিবে। মুরগিতে আমি বেশি ঝোল দিব না। এভাবে আমি রান্না করবো। আমার মুরগি মশলা কষানো কেমন হইলো আর মুরগি বসালাম কিরকম হইলো আপনারা জানাবেন আমারে। যদি ভালো লেগে থাকে লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন আর বেশি বেশি শেয়ার করবেন। আর আমাদের ভিডিওটা আজকের ভিডিও কেমন হয়েছে জানাবেন কমেন্টে। আপনারাও এইভাবে রান্না করে খাবেন আর কেমন হয়েছে আমাদেরকে জানাবেন। আল্লাহ হাফেজ। পরে তোমাদেরকে দেখাবো নামায় তরকারিটা কেমন হয়েছে। তৈরি হয়ে গেছে আমাদের দেশি মুরগির রান্না। আমরা লাস্টে দেশি আলু দিছি, ফোনে চার্জ ছিল না, তার জন্য তোমাদেরকে দেখাতে পারি নাই, সরি। তো দেশি মুরগির ঝোল আর নতুন আলু দিয়ে খুবই টেস্টি হয়েছে। তোমরা বাসায় বানাবা, বানিয়ে খাবা আর আমাদেরকে জানাবা। আর আমাদের ভিডিওটা কেমন হয়েছে জানাবা, আমাদের পাশে